10th ন্যাশনাল হ্যান্ডলুম ডে। তো এই হ্যান্ডলুম ডে উপলক্ষে প্রতি বছরই শান্তিপুর হ্যান্ডলুম ইনোভেশন প্রডিউসার কোম্পানি কিছু না কিছু অনুষ্ঠান করে থাকে। তো এই বছর খুব সামান্য অনুষ্ঠান। তো এই মঞ্চে উপস্থিত আমাদের হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার শ্রী পলাশ পাল এবং বিশিষ্ট সাংবাদিক শ্রী সত্যনারায়ণ গোস্বামী, শ্রী নিলয় কুমার বসাক, উনি গবেষক এবং হস্ততাঁত শিল্প নিয়ে উনি গবেষণা করছেন, এবং শ্রী মানিক মোদক মহাশয় দীর্ঘদিন ধরে উনি তাঁত শিল্পের সঙ্গে যুক্ত এবং প্রায় 80 বছর বয়স ওনার, এবং এখনো উনি এই তাঁতের কাজ করে যাচ্ছেন এবং হস্ততাঁত শিল্পকে এখনো এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আজকে শ্রীমতী সুচিত্রা বিশ্বাস সফল উদ্যোগী এই তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ওনার অধীনে প্রচুর তাঁত শিল্পী কাজ করছে এবং কর্মসংস্থান তৈরি করেছেন। তো প্রথমে আমরা আমাদের অতিথিদের বরণ করে নেব। তো আমি অনুরোধ করব যে শ্রী পলাশ পালকে বরণ করে নেবেন শ্রী ঝুমা খাঁ মহাশয়। গোস্বামীকে বরণ করে নিচ্ছে কৃষ্ণা। শ্রী সুচিত্রা আমরা আমাদের প্রতি বছরের ন্যায় সংবর্ধনা এবং কিছু উপহার আমরা দেব। এবং শ্রী মানিক মোদক দীর্ঘদিন ধরে উনি তাঁত শিল্পে তার অবদান রেখে চলেছেন এবং এখনও ধারাবাহিকভাবে এই বয়সেও উনি তাঁত বুনে চলেছেন। এবং আরেকজন শ্রী সুচিত্রা বিশ্বাস একজন সফল এন্টারপ্রেনিয়ার এবং ওনার হাতে প্রচুর শাড়ি দেশ বিদেশে রপ্তানি হচ্ছে এবং প্রচুর তাঁতি তার পরিচালনায় তারা কর্মসংস্থান করছে। এদের দুজনকে আমরা আজকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করব এবং এই সংবর্ধনা আমরা আগামী দিনেও চাইব যে তাঁত শিল্পে প্রচুর মানুষ যুক্ত হোক এবং আগামী দিনেও যাতে শিল্প তথা শান্তিপুর হ্যান্ডলুম ইনোভেশন প্রডিউসার কোম্পানি শান্তিপুর এবং দেশের মান উজ্জ্বল করবে তাঁত শিল্পে। এবং আমরা এই অনুষ্ঠানটা খুব বড় পরিসরে করতে পারিনি এবছর, খুব সামান্য, যেহেতু আমাদের সদস্যরা বিভিন্ন এই অনুষ্ঠান হ্যান্ডলুম ডের অনুষ্ঠানে দিল্লি এবং কলকাতাতে রয়েছে। খুব সামান্য পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা বিশেষ ধন্যবাদ জানাবো শ্রী পলাশ পাল মহাশয়, হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার শান্তিপুর, ওনাকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। মাননীয় শ্রী নিলয় কুমার বসাক, বিশিষ্ট তাঁত গবেষক এবং উনি দীর্ঘদিনের লেখালেখি করেন এবং টানাপোড়েন পত্রিকা, যেটা তাঁত শিল্পীদের একটা বিশেষ একটা লেখা, যেটা তাঁত শিল্পের মানোন্নয়নে বিশেষভাবে সহায়ক, উনি উপস্থিত হয়েছেন। শ্রী সত্যনারায়ণ গোস্বামী আমাদের সবসময়ের উপদেষ্টা এবং শত্রুদা আমাদেরকে সবসময় সর্বতভাবে সাহায্য করে যে কোনো উপদেশ, এবং দীর্ঘদিন উনি জীবনে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন
এবং উনি নিজেও তাঁত বুনেছেন একটা সময়, সেটা আমরা জানি। এবং আজকে অনেক কিছু লেখালেখি এবং অনেক তাঁত শিল্পের ইতিহাস, সেগুলো নিয়েও উনি বিশেষ কিছু বলবেন। তো আমি অনুরোধ করব সতুদাকে কিছু বলার জন্য। আচ্ছা, থেকে আমরা একটি মানপত্র প্রদান করব এবং এই মানপত্রটি শ্রী ঝুমা খান পাঠ করবেন। শান্তিপুর হ্যান্ডলুম ইনোভেশন প্রডিউসার কোম্পানি লিমিটেড সম্মাননা প্রাপক শ্রী মালিক মনু মহাশয় টানাপোড়েনের হিসাব কষতে কষতে কাটালেন জীবনে দীর্ঘ সময়। আপনার হাতে প্রাণ পেয়েছে অগণিত রং বেরঙের শাড়ি। বাংলা তথা শান্তিপুরের তাঁত শিল্পের গৌরব রচনার কারিগরদের মধ্যে আপনিও অন্যতম একজন। তাঁত শিল্পের উত্থান পতনের দিনে অন্তরের ইচ্ছা ও পেশার প্রতি ভালোবাসা আপনাকে অবিচল রেখেছে। আপনার পরিশ্রম এবং কর্মনিষ্ঠার প্রতি আমরা শ্রদ্ধাশীল ও গর্বিত। আমরা হ্যান্ডলুমের এই বিশেষ দিনে আপনাকে শ্রদ্ধা জানাতে পেরে আনন্দিত। ঈশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি। নমস্কারান্তে সভ্যবৃন্দ। শান্তিপুর 7ই আগস্ট 2024। এখনো কি তাঁতের কাজের সঙ্গে আপনি যুক্ত, এখনো বুনছেন? কি তাঁত বুনেন এখন? হাতের তাঁত। আপনার বয়স এখন কত? 80। তো আমরা সত্যি এই বয়সে উনি তাঁত শিল্পের সঙ্গে যুক্ত এবং এখনো নিজে বুনছেন এবং এতে আমরাও গর্বিত আপনাকে সম্মাননা জানাতে পেরে। এবং আগামী প্রজন্ম বা ভবিষ্যতে যদি মানে এইভাবে যদি তরুণ প্রজন্ম এই শিল্পে আসে, তাহলে আমাদের এই গর্বের তাঁত শিল্প একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আগামী দিনে। শান্তিপুর হ্যান্ডলুম ইনোভেশন প্রডিউসার কোম্পানি লিমিটেড সম্মাননা শ্রীমতী সুচিত্রা বিশ্বাস। যে রাধে সে চুলও বাঁধে, তাই তো কবি লিখেছেন, বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণ। মহাশয়া, আপনার জীবনের কর্মসংগ্রাম ও হ্যান্ডলুমের প্রতি অনুরাগ আমাদের অনুপ্রাণিত করে। একজন উদ্যোগী নারী হিসাবে আপনি অনন্যা, অগ্রগণ্যা। আপনি এক হাতে যেমন নিত্য নতুন শাড়ির ডিজাইন সৃষ্টি করেন, অন্যদিকে সৃষ্টি করেন তাঁত শিল্পের কর্মসংস্থান। তাই আপনাকে অবলম্বন করেই আগামী দিনে দীর্ঘ পথ অতিক্রম করবে আমাদের গর্বের তাঁত শিল্প। তাই আপনার তুলনা আপনি নিজেই। আপনাকে হ্যান্ডলুম ডের এই বিশেষ দিনে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। ধন্যবাদান্তে সদস্যবৃন্দ। শান্তিপুর 7ই আগস্ট 2024। উনি এই ব্যবসাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন এবং কোথায় কোথায় ব্যবসা করছেন, কিভাবে করছেন, সেগুলো যদি দু এক কথা বলেন। সবাইকে নমস্কার জানিয়ে আমি ছোট দু এক কথা বলছি। হ্যান্ডলুম আমাদের দেশে একটা উজ্জ্বল জায়গা তৈরি করে নিয়েছে। আর আমি যে শাড়ির ব্যবসার মধ্যে আছি, হ্যান্ডলুমের মধ্যে, এতে আমার অনেকেই কাজ করে আমার দিনে। এবার সবাইকে কাজ দিতে পেরে আমি যেমন আনন্দ বোধ করি, এবার সবাই আমার সঙ্গে কাজ করেও ওরা আনন্দ পায়। এবার হ্যান্ডলুমের যে হাতের তৈরি শাড়িতে পম লাগানো, হাতের বুটি করা, এগুলো সবই আমার কারিগর আছে করায়। আর এই সব নিয়ে আমি দু এক কথা বললাম। নমস্কার সবাইকে। সবার প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বিলম্বের কারণে। কালনা ঘাট বন্ধ ছিল অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপর আমি ওখানে ওয়েট করছিলাম, তো সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
এবং আজকে দশম আর কি আমাদের হস্ততাঁত দিবস উপলক্ষে যে আপনারা এখানে অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং আমাকে আমন্ত্রণ করেছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং এটাই বলি যে আমাদের ধরুন অফিসে এখন অনেক হিউজ কাজ চলছে বলতে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি আর কি ইন্ডিভিজুয়াল উইভার্সের একটা 5,000 টাকার স্কিম এসছে, তার জন্য প্রায় পার ডে 1,500, 2,000, 5,000 লোক জড়ো হচ্ছে। তো ওখানে ল অ্যান্ড অর্ডার ইস্যু হচ্ছে মাঝে মাঝে, তো আমাকে ওখানে যেতে হবে খুব তাড়াতাড়ি যেতে হবে। আমি এখানে এসেছি, আজকে খুব ভালো লাগছে দিনটা উদযাপন করতে পেরে, ন্যাশনাল হ্যান্ডলুম ডে। এবং সর্বোপরি আমাদের শিবপুর পক্ষ থেকে যারা এখানে আছেন এবং আমাদের তাঁতশিল্পী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি। বিশেষ করে সুমনদাকে এবং আমাদের বাপ্পাদিত্য বাবু দুজনেই আমাকে বলেছিলেন আসার জন্য, তাদেরকে আমি বিশেষ করে আমার শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার, সবাইকে ভালো থাকবেন। উপদেশ যদি দেন। না, এটা খুবই মানে আমার জন্য বিড়ম্বনা হয়ে গেল। আজকে সুমনদা যেভাবে আমাকে ইন্ট্রোডিউস করছেন, আমি তা নই। প্রথমে সকলকে আমার নমস্কার জানাই, মঞ্চে যারা আছেন এবং আমার সামনে যারা আছেন, ছোটদের ভালোবাসা। আমি শান্তিপুর স্কুলে একজন শিক্ষক মাত্র, এটাই আমার প্রথম পরিচয়। আর আমি মানে নিজের শখে বলতে পারেন তাঁত শিল্প নিয়ে একটু লেখাপড়া করি আর কি, এটুকুই। তার তো শিল্প আমাকে যেটুকু সম্মান আজকে দিল, আমি কৃতজ্ঞ শিল্পর কাছে। আমি হয়তো এর অধিকারীও নই, তবুও যাক আমাকে ভেবেছে তারা, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর যে দুজন শিল্পীকে বা উদ্যোগপতিকে তারা সম্মান দিলেন, খুবই প্রশংসনীয়, এবং বিগত বছরেও তারা দেখেছি দিয়েছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এভাবে শিল্প শান্তিপুরের ধসে পড়া তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে যেভাবে এগিয়ে চলেছে, আমি চাইব ভবিষ্যতে এদের এই কাজ আরও ব্যাপ্তি হোক সারা ভারতবর্ষে। নিশ্চয়ই আছে এখনও, আরও ছড়িয়ে পড়ুক, এবং এই ছোট্ট শোরুম না দেখে আমরা হয়তো এই হ্যান্ডলুমের একদিনে শিবপুর একটা বড় শোরুম দেখতে পাবো, যেখানে প্রচুর হাতের তাঁতের কাজ হবে, এই আশা আমি রাখবো। আমার উপদেশ দেওয়ার ক্ষমতা কিছুই নেই, আমি কিছুই না। আমি শুধু এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমার আন্তরিক শুভেচ্ছা নিলয়, এবং আজকে যে দুজন কৃতি মানুষকে আপনারা সম্মান জানালেন তাদের আমার প্রণাম জানাই এই কারণে যে এই ক্ষয়িষ্ণু অবস্থাতেও তারা তাঁত শিল্পটাকে বাঁচিয়ে রাখার ঝুঁকিটা নিয়েছেন। আর আমি একটা সন্ধিক্ষণের মানুষ। আমি একদম ছোটবেলায় দেখেছি সেই রাস্তায় টানা হাঁটতে, তারপর নিজেও তাঁত বুনেছি প্রায় 12-14 বছর। আবার এখন দেখছি কিভাবে পাওয়ারলুম আমাদের এই আদরের শিল্পটাকে গ্রাস করে নিয়েছে। সব মিলিয়েই এই সন্ধিক্ষণে আমরা রয়েছি। এখানে খুব একটা বেশি কথা বলার জায়গা নেই। এক্ষুনি আমরা নিলয়ের সঙ্গে আলোচনা করছিলাম যে কেন অন্য জায়গায় আসাম, ত্রিপুরা, ধনেখালিতেও তাঁত শিল্পটা রয়েছে, আমাদের এখানে তাঁত শিল্পটাকে আস্তে 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 বিদায় দিয়ে আমরা পাওয়ারলুমকে গ্রহণ করছি কেন? এটা পুরোটাই যে তাঁত শিল্পীদের বা ব্যবসা যারা করেন তাদের দোষ তা নয়। কোথাও একটা গ্যাপ আমার মনে হয় রয়ে গিয়েছে, যেটার জন্য আজকে আমাদের এই তাঁত শিল্পের এই লাভ আর লোভের যে একটা পার্থক্য থাকা উচিত, তো সেইটা একটা কোনো সময় গিয়ে একটা সময় আমরা হারিয়ে ফেলেছিলাম। লোভ আর লাভ এক করে ফেলে আজকে তাঁত শিল্পটাকেই আমরা বিদায় দিয়ে দিচ্ছি। এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে পারে, তার কারণ আমরা যখন তাঁত বুনতাম তখন কিন্তু সরকারের এতটা প্যাট্রোনাইজ ছিল না তাঁত শিল্পে। এখন যেভাবে সরকারের পেছনে প্রচুর পয়সা ব্যয় করছেন, তৎকালে এতটা ছিল না। কিন্তু তা সত্ত্বেও সেই সব পয়সাগুলো কোথাও কোথাও কোনোভাবে হয়তো কারুর না কারুর পকেটে ঢুকে যাচ্ছে, প্রকৃত তাঁতের উন্নয়নটা ঠিকভাবে হচ্ছে না। তাহলে আমাদের কি করার দরকার? যারা বায়ার্স আছেন আমার মনে হয় তাদেরকে আগে বোঝানোর দরকার তাঁত কোনটা, তাঁতের শাড়ি কোনটা। একই টাকায় মানুষ একই রকম দেখতে দুরকম শাড়ি পাচ্ছে। এই কাপড়টার মধ্যে কোনো জৌলুস নেই, কিন্তু আমার মধ্যে এটা যদি পাওয়ারলুমের হয়, তার মধ্যে আর্টিফিশিয়াল ইয়ার্ন থাকে, সেটা আরও শাইনি হয়। সাধারণ মানুষ অত বোঝেন না, তারা সেইটাকে নিয়ে যায়। কাজেই আমরা যারা ব্যবসা করি তারা বেশি লাভের জন্য তাঁতের শাড়ি বলে
পাওয়ার লুমের শাড়ি ঢুকোচ্ছি, প্রথম থেকে এই করেছি, এই করে করে তাঁতটাকে আজকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গাটা থেকে আমাদের কিন্তু ঠিক করাতে হবে। সাধারণ মানুষ যারা, তাদের তাঁত চেনাতে হবে। এই তাঁত চেনানোর জন্য আমার মনে হয় ওয়ার্কশপ করানোর দরকার, বিভিন্ন ভিডিও ছাড়ার দরকার, যে কিভাবে তাঁতের শাড়িটা চিনবেন কী করে। তার কারণ পরার পর মানুষ চিনবেন, কিন্তু পরার আগে তো তারা কিনছেন। এই কিনতে গিয়েই তো ভারতবর্ষে 140 কোটি মানুষ, তার মধ্যে একটা বড় সংখ্যক মহিলা আছেন। তো কাজেই একবারে যদি প্রচুর কাপড় আমাদের পাওয়ার লুমে ঢুকে চলে যায়, তাহলে তো তাঁত তো পিছিয়ে পড়বেই। সুতরাং সেই বিষয়গুলোতে নজর দিতে হবে। তবুও তার মধ্যেও আমার মনে হয় গত 15 বছরে আবার কিছুটা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের তাঁত শিল্প, শান্তিপুরের কুটির শিল্প। সেই জায়গা থেকে শিল্প অন্তত শান্তিপুরে একটা বড় ভূমিকা নিয়েছে। আমি নিলয়কে বলছিলাম যে ফুলিয়াতেও পাওয়ার লুম ঢুকে গিয়েছে, কিন্তু তবুও ফুলিয়ার যারা মহাজন রয়েছেন তারা চেষ্টা করেছেন যে তাঁতটাকে অন্তত মানে রেখে দিতে। সেই দিক থেকে ফুলিয়া এখনও কিছুটা আছে, আমরা শান্তিপুর অতটা রাখতে পারিনি। যেমন শিল্প যে কাজটা করছে, বহু তাঁতি, 300-400 মনে হয় প্রায় কাছাকাছি তাঁতি তাদের আন্ডারে রয়েছেন, তারা চেষ্টা করছেন তাঁত শিল্পটাকে বাঁচিয়ে দিতে। এবং এই তাঁত শিল্পটা শুধুমাত্র তাঁতির কাজ নয়, তাঁতকে বাঁচাতে গেলে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। যখন আগে ছিল তখন শান্তিপুরে সুতোর ব্যবস্থা ছিল, এখন সুতো সব আমাদের বাইরে থেকে আছে, কল্যাণী স্পিনিং মিল বন্ধ, সব কিছু দিয়েই পরিবেশটা এমন তৈরি করে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে যেন আমাদের পুরোটাই ওই দিকের উপর নির্ভরশীল হতে হচ্ছে। এটা একটা বড় কারণ। সেই কারণগুলো যদি আমাদের দূর করা যায়, তার জন্য ওপর দিকে যারা রয়েছেন তাদের চেষ্টা করতে হবে। আর সর্বোপরি তাঁত কী জিনিস সেটা মনে হয় মানুষকে চেনানোর দরকার। তাঁতের সুবিধাটা তো মানুষ কাপড়টা পরলে বা জামা পরলে তারা বুঝতে পারবেন, কিন্তু তার আগে সর্বোপরি যখন কিনছেন তার আগে চেনানোর দরকার কোনটা তাঁত, কোনটা পাওয়ার লুম। এইটা না চেনাতে পারলে প্রথমেই মানুষ কিন্তু একটা ভুল করে ফেলছেন। ওইখানটাই ওই লাভ করতে গিয়ে আমরা কিন্তু ভুল জিনিসটা মানুষের কাছে দিয়ে দিচ্ছি। হ্যান্ডলুম ইনোভেশন সেন্টার বা শিল্পো সেই কাজটা তারা করছেন, তারা তাঁত চেনাচ্ছেন, তাঁতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু শান্তিপুর বা বাংলা নয়, এখন ভারতবর্ষের মধ্যে তাঁত নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে শিল্প একটা নাম, শিল্প দিল্লি পর্যন্ত তারা চলে গিয়েছেন, অনেকেই শিল্পর নাম জানেন। এই নিলয়ের মতন আমিও বলবো তাদের ব্যাপ্তি আরও বাড়ুক এবং শান্তিপুরের ব্র্যান্ড হোক শিল্প, আমি এটাই চাই। সবাই ভালো থাকবেন, সবাই তাঁতকে বাঁচানোর চেষ্টা করবেন। যারা 25-30 বছর বয়সে যারা, সেটা হচ্ছে মোটামুটি যখন পাওয়ার লুম ঢুকছে, তো সেই সময় যারা পাওয়ার লুমের সঙ্গে যুক্ত ছিল, তারপর তারা কর্মহারা হলো এবং তারা চলে গেল বিভিন্ন জায়গায়, কেরল বা বিভিন্ন জায়গায়। এবং তাদের যখন এখন যাদের বয়স মোটামুটি 55-60, তারা সেখান থেকে কামব্যাক করেছে, এসে আবার কাজকর্ম চাইছে, কাজ দিতেছে, বলছে আমাদের কাছে প্রচুর জন এসেছে যে তারা কাজ চাইছে। আমি শুনেছি যে পাওয়ার লুমের এখন বাজার থেকে না, গিয়েছে। একদম খুবই ডাউন হয়েছে এবং তারাও চাইছে এসে কাজ। বিক্রি করে দিচ্ছে।